নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি এমএস ওয়ার্ডের ওপর আবার একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের আমাদের টপিকটা হলো ওয়াটারমার্কের ওপর। ওয়াটারমার্ক বলতে আপনারা বুঝতে পারছেন আমার একটা ডকুমেন্টস লেখা আছে, কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখুন একটা আমার ওয়াটারমার্ক করা আছে, দ্য কম্পিউটার পয়েন্ট, যাতে না আমার এই কপিটাকে কেউ ডুপ্লিকেট করতে পারে। ওই জন্য পিছন দিকেই ওয়াটারমার্কটা দেওয়া আছে, পেজের মধ্যে একটা ওয়াটারমার্ক দেওয়া আছে। তো এই ওয়াটারমার্ক কী করে দেবো সেটাই আজকে আমরা শিখব। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যে লেখাটা আছে আমি আপাতত কন্ট্রোল এ দিয়ে আমি ডিলিট করে দিচ্ছি। আর এখানে একটা ওয়াটারমার্ক দেওয়া আছে, আমি ওয়াটারমার্কটা রিমুভ করছি। ওয়াটারমার্ক রিমুভ করার জন্য ওয়াটারমার্কটা প্রথমে আমি রিমুভ করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি আমরা ওয়াটারমার্কটা কীভাবে দিচ্ছি। দেখুন, প্রথমে আমাদের যেটা যেতে হবে, আমাদের এই পেজ লেআউট ট্যাবের মধ্যে আমাদের ঢুকতে হবে। পেজ লেআউট ট্যাবের ভেতরে দেখুন এখানে লেখা আছে ওয়াটারমার্ক। তো এখানে ক্লিক করুন। এখানে কিছু ওরা দিয়ে রেখেছে, যেরকম এখানে কনফিডেন্সিয়াল, ডু নট কপি, এইসব দেওয়া আছে। আপনারা চাইলে এটাকেও দিতে পারেন। আমি যদি এখন ডু নট কপিতে ক্লিক করি, দেখুন আমার পেজের পিছনে কিন্তু একটা ডু নট কপি লেখা চলে এসছে। তো আপনারা চাইলে ডু নট কপিটাও দিতে পারেন, কোনো ব্যাপার না। এবারে চাইলে আপনাদের কোম্পানির নেমটা দিলে বেটার হয়। দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই ডু নট কপি লেখাটা কিন্তু হালকা করে একটা আছে। তো আমরা চাইছি আমাদের কোম্পানির কিছু নাম দেবো। তাহলে কি করব, আবার এগেন আমরা পেজ লেআউটে ঢুকবো, ওয়াটারমার্কে ঢুকবো। এখান থেকে দেখুন একটা অপশান আছে কাস্টম ওয়াটারমার্ক, এখানে ক্লিক করবেন। করার পর এরকম একটা বক্স খুলে যাবে। খোলার পর এখানে দেখুন অনেকগুলো অপশান আছে, নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক, টেক্সট ওয়াটারমার্ক। তো আমরা টেক্সট যেহেতু লিখতে চাইছি, তাহলে আমরা টেক্সট ওয়াটারমার্কে চলে আসবো। এবার এখানে দেখুন টেক্সট একটা অপশান আছে যেখানে লেখা আছে ডু নট কপি। তো এটাকে আমি ইরেজ করে দেবো। ইরেজ করে দিয়ে আমি আপাতত আমার কোম্পানির নাম দিচ্ছি, দ্য কম্পিউটার পয়েন্ট, আমার কোম্পানির নাম COMPU। আমি আপনারা চাইলে আপনাদের কোম্পানির নাম দিয়ে দিতে পারেন। দ্য কম্পিউটার পয়েন্ট দিয়ে আমি এটাকে ওকে করে দিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাকগ্রাউন্ডে হালকা করে আমার দ্য কম্পিউটার পয়েন্ট চলে এসছে। এটা ঠিক একটা বোঝা যাচ্ছে না, তাই তো? তাহলে আমরা একটু এই ওয়াটারমার্ক কালারটা চেঞ্জ করে দিই। সো আবার এগেন আমরা ওয়াটারমার্ক অপশানে ঢুকলাম, আবার এখান থেকে আমি কাস্টম ওয়াটারমার্কে ঢুকলাম। আচ্ছা দেখুন এখানে কিন্তু আমার কোম্পানির নামটা দেওয়া আছে, আর এখানে দেখুন ফন্ট দেওয়া আছে, এখানে কালারটা দেওয়া আছে। সো কালারের এই ড্রপডাউনটায় আমি যাব, যাওয়ার পর আমি ধরুন রেড কালার দেবো। সো এখানে রেডটাকে আমি সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে আমি ওকে করে দিলাম। দেখুন এবারে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে আমার ওয়াটারমার্কটা এখানে ঠিকঠাকভাবে এসে গিয়েছে। তো দেখুন ওয়াটারমার্কটার ওপরে কিন্তু আমার লেখাটা কিন্তু আছে, আর ব্যাকগ্রাউন্ডে ওয়াটারমার্কটা চলে এসেছে। তো এইভাবেই আপনারা আপনাদের ডকুমেন্টসে ওয়াটারমার্ক দিতে পারেন, আর যাতে আপনার ডকুমেন্টসকে কেউ কপি না করতে পারে, আপনার কোম্পানির ডকুমেন্টসকে কেউ না কপি করতে পারে। তো আজকের ভিডিওটা ছিল আমাদের ওয়াটারমার্কের ওপর। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বা শিখতে পেরেছেন আমার এই ভিডিও দেখে ওয়াটারমার্ক কীভাবে দিতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। থ্যাংক ইউ।